এবার 16 নম্বর জাতীয় সড়কের রানীহাটিতে উড়ালপুলের দাবিতে সরব হলো সারা ভারত ফরওয়ার্ড ব্লক নেতা ফরিদ মোল্লা। তিনি বলেন, প্রতিনিয়ত 16 নম্বর জাতীয় সড়কের রানীহাটি মোড়ে লেগে থাকে যানজট, আর তার জন্যই ভোগান্তিতে পড়তে হয় নিত্যযাত্রীদের। যানজটের জেরে প্রায়শই আটকে থাকে রোগীর অ্যাম্বুলেন্সও। এমনই দাবি সারা ভারত ফরওয়ার্ড ব্লক পাঁচলা লোকাল কমিটির সম্পাদক ফরিদ মোল্লার। তিনি আরও বলেন, 16 নম্বর জাতীয় সড়কে যানজট মুক্ত করতে, দুর্ঘটনা কমাতে অবিলম্বে রানীহাটিতে উড়ালপুল নির্মাণ করতে হবে জাতীয় সড়ক কর্তৃপক্ষকে। আর এই নিয়ে সারা ভারত ফরওয়ার্ড ব্লক নেতা ফরিদ মোল্লা বলেন, নাভঘরা আন্তরোড মোড়, রানীহাটি সংলগ্ন যে মোড়, এই জাতীয় সড়কের উপর, এই মোড় এর উপর ফ্লাইওভার এত বেশি জনবহুল এলাকা, সেই কারণে আমরা আমাদের দীর্ঘদিনের দাবি যে যেদিন থেকে আপনার 4 লেন হয়েছিল তখন থাকতে আমাদের দাবি ছিল যে এইখানে নাভঘরা আন্তরোডের এই মোড়ে অবিলম্বে ফ্লাইওভার করতে হবে। বাজার বসে কিছুটা সার্ভিস রোডের উপর বসে, দোকান পাতি করে সামগ্রিকভাবে এখন প্রতিদিন নিত্যযাত্রী যারা, সাধারণ যাত্রী যারা, স্কুল কলেজের ছাত্রছাত্রী যারা, যারা মেদিনীপুর থেকে কলকাতামুখী যে সমস্ত রুগী, মুমূর্ষু রুগী যাতায়াত করে, তাদের ঘন্টার পর ঘন্টা রাস্তায় থাকতে হচ্ছে। এই হেন পরিস্থিতির উপর দাঁড়িয়ে আমরা ন্যাশনাল হাইওয়ে কর্তৃপক্ষের কাছে আমরা আমাদের পার্টির পক্ষে, আমাদের প্রাক্তন 2 বিধায়ক সহ আমরা আমাদের পার্টির পক্ষে ডেপুটেশন দিয়েছি, বলেছি দ্রুততার সঙ্গে করতে হবে। একটা রাস্তা যার ডিপিআর তৈরি হয়েছে 1998 সালে, কাজ শুরু হয়েছে আপনার 2002 সাল থেকে, সেই কাজ পর্যন্ত তা চলছে, আদি অনন্তকাল ধরে চলবে। সুতরাং অবিলম্বে আমরা বলছি, মানুষের কষ্ট এবং সামগ্রিকভাবে মানুষের জন্য এই রাস্তা, এবং এই রাস্তা শুধুমাত্র হাওড়া জেলার মানুষের যাতায়াত করে না, এই রাস্তা উড়িষ্যা থেকে শুরু করে এদিকে আপনার চলে যায় যে উড়িষ্যা, ঝাড়খণ্ড পর্যন্ত, আর এদিকে আপনার একেবারে বর্ধমান যে রোড আছে সেই পর্যন্ত, দিল্লি রোড পর্যন্ত যায়। সুতরাং এই দিল্লি রোড বলে একে। সুতরাং এই রোডের উপর যে মানুষ নিত্যদিনের যে যাত্রী সংখ্যা, গাড়ির সংখ্যা, তার এবং সাধারণ মানুষ, গ্রামের এলাকার মানুষজন, তাদের কিন্তু হয়রানির শেষ নেই। তাদের জীবন অষ্টগত হয়ে যাচ্ছে। জীবন জ্বালা যন্ত্রণার উপর দাঁড়িয়ে আমরা বারবার এ ব্যাপারে আমরা হাইওয়ে অবরোধ করেছি, আমরা ডেপুটেশন দিয়েছি। আমরা সামগ্রিকভাবে আমরা চাইছি না যে এখানে কোনো এই রোডকে ফ্লাইওভারকে কেন্দ্র করে, ফ্লাইওভারের দাবিতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটুক। দিনের পর দিন কত ছেলে, কত মায়ের কোল খালি হয়ে গেছে। এই পরিস্থিতিতে আমরা বলছি অবিলম্বে সরকারকে দায়িত্ব নিয়ে, উদ্যোগ নিয়ে এই ফ্লাইওভার শুরু করতে হবে এবং তার কাজ শেষ করতে হবে। এই ফ্লাইওভার মানুষের প্রতিদিনের রুটি সমস্যা তৈরি করছে। যদি না ফ্লাইওভার হয়, তাহলে মানুষের যে দিনের পর দিন যেভাবে মানুষ জ্বালা যন্ত্রণা ভোগ করছে, সেই জ্বালা যন্ত্রণার হাত থেকে মানুষের জন্য তো রাস্তা, আর সরকার তো মানুষের জন্য। এখন সরকার পরিবর্তন হয়েছে, আগের সরকার করেনি, এই সরকার করবে, এটা নিশ্চিতভাবে আমাদের আশা। আমরা দেখেছি, আমরা ইতিমধ্যে এই সরকারের আমলেও আমরা হাইওয়ে কর্তৃপক্ষের কাছে দরবার করেছি, এবং আমরা যাতে দ্রুততার সঙ্গে হয়, আমরা রাজ্য সরকারের সঙ্গে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, সড়ক পূর্ত দপ্তর বা জাতীয় সড়ক একটা আলাদা সেপারেট একটা কমিটি আছে, সেই কমিটির যারা চেয়ারপারসন আছেন এবং যারা আছেন তাদের সাথে আমরা মিট করব। অলরেডি আমরা যারা পিডব্লিউডির যারা এখন দেখছেন, এই NH16 যা জাতীয় সড়ক যারা দেখছেন, এই 16 নম্বর জাতীয় সড়ক, তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। এবং এই মুহূর্তে একটা জাতীয় সড়ক, আপনি যে অবস্থায় আছে নাভঘরা আন্তরোড থেকে আপনার SP অফিস পর্যন্ত, তার সার্ভিস রোড এবং ওই যে মূল মোড়টা চৌমাথার উপর, নাভঘরা আন্তরোডের উপর যে অবস্থা, তা একটা গ্রামের রাস্তাও হচ্ছে অনেক ভালো আছে, স্টেট হাইওয়েগুলো অনেক ভালো আছে। সুতরাং এটা যেমন একটা দিক আছে, তেমনি এই হাইওয়ে রোডের দুপাশের যেভাবে ড্রেনগুলো অকেজ হয়ে গেছে, জল মানুষের ঘরে ঢুকে যাচ্ছে, মানুষের ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে। সুতরাং এই নিকাশি ব্যবস্থাও সংস্কারের আমরা দাবি করছি। সুতরাং অতি সত্বর যাতে
জাতীয় সড়ক কর্তৃপক্ষ এই ফ্লাইওভার শুরু করেন, ফ্লাইওভারের কাজ শুরু করেন। সে দাবি আমাদের পার্টির পক্ষে করছি। যদি না হয় বৃহত্তর রাজনৈতিক আন্দোলনে যেতে আমাদের বাধ্য হতে হবে।